হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মানে সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি যে মাটির সরাই কিংবা মাটির সাজে মাটির উনুনেই কাঠের জালে সরা পিঠে বা চিতই পিঠে তৈরি করা হয়, কিন্তু মাটির সরাতে গ্যাসে চিতই পিঠে তৈরি করা হয় সেটা আমি কখনো করিনি বা আমি দেখিও নি। তো আজকে না আমি মাটির সরাতে মাটির সাজে গ্যাসে চিতই পিঠে ট্রাই করব। তো দেখি কেমন হয়, আজ প্রথম ট্রাই করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, চলো আমার সঙ্গে থেকো। তো চিতই পিঠে তৈরি করার জন্য আমি নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি, আর খানিকটা আটা নিয়েছি, আর নিয়েছি লবণ নিয়েছি, আর নিয়ে হচ্ছে হালকা মানে কুসুম গরম জল। তো চলো বন্ধুরা, সব উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আগে একসঙ্গে আমি সব জলটা দিয়ে দেব না, আমি একদম ময়দা মাখানোর মতো আগে অনেকক্ষণ ধরে চটকে ভালো করে মাখিয়ে নেব, প্রায় 10-15 মিনিট। তারপরে হালকা কুসুম গরম জল দিয়ে মাখিয়ে নেব। এবার আমি ময়দা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মানে চালের গুঁড়ো আমি যতটা নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ আমি ময়দা নিয়ে নিলাম। আমি এই যে কাঁচের বাটিটা দেখতে পাচ্ছ, এই কাঁচের বাটির 3 বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর 1 বাটির থেকে অনেকটাই কম আমি নিলাম ময়দা, তাহলে আমার পিঠেটা নরম হবে। তো ভালো করে চটকে চেপে আগে মাখিয়ে নেব। চিতই পিঠে তৈরি করার জন্য মাখানোটাই হচ্ছে আসল। খুব ভালোভাবে মাখাতে পারলে পিঠেটাও অনেক ভালো হয়। কিন্তু বন্ধুরা, গ্যাসের ওভেনে মাটির সাঁচে কতটা ভালো হবে সেটা আমি জানি না। তো দেখা যাক কীরকম হয়। প্রথম ট্রাই করলাম, তো তার জন্য আমি খুব একটা বেশি মাখাইনি, অল্প মাখিয়েছি যাতে আমার জিনিসটা নষ্ট না হয়ে যায়। তো মাখানো হয়ে গেছে, এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে আমি মাটির সাজটা বসিয়ে দিয়েছি ওভেনে, এবং ভালো করে এটা গরম করে নেব। তারপরে গরম করার পরে আমি দেখো সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি, প্রথম দিচ্ছি তো তার জন্য। সাজটাও নতুন এবং প্রথম দিলামও নতুন পিঠেটা। এবার আমি ঢাকনাটা একটু জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিলাম যাতে বাষ্পটা বেরিয়ে না যায়, তার জন্য জলের ভেতর আমি চুবিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো বন্ধুরা, খুব একটা ভালো ফোলেনি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের আগেই বলেছিলাম যে কতটা কি ভালো হবে সেটা আমি আগে থাকতে বলতে পারছি না, তবে ট্রাই করছি। তো এই দেখো বন্ধুরা, এরকম হয়েছে, খুব একটা ভালো ফোলেনি, তবে ময়দা দিয়েছি তো নরম হয়েছে, গরম গরম খেয়ে নেওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। তো দ্বিতীয়বার আমি যখন ট্রাই করব তখন আরও একটু অন্যরকমভাবে করব, তখন দেখা যাক কীরকম হয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।